অস্ট্রেলিয়া থেকে আমরা এই টেস্ট সিরিজ পরে যেটা নিয়ে যাচ্ছি এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় কিছু। টেস্ট ম্যাচটা আমরা যেভাবে জিতেছি সেটা আসলে ওয়ান্ডারফুল, অসাধারণ ছিল। আমাদের টিমটার একটা বড় অ্যাডভান্টেজ এখন আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। অস্ট্রেলিয়া খেলতে এসে আমরা সিরিজ ট্রফিটা শেয়ার করছি। আই থিঙ্ক ইটস এ সাকসেস ফর বাংলাদেশ ক্রিকেট। এটা খুব বেশি সাবকন্টিনেন্ট টিম কিন্তু হয় না, সব দল কিন্তু এসে সিরিজ ড্র করে যায় না। সিরিজ জেতার সুযোগ তৈরি হয়েছিল প্রথম টেস্ট ম্যাচ জেতার পরে, বাট প্র্যাকটিক্যালি এটা আসলে ভীষণ কঠিন। এবং অস্ট্রেলিয়ানরা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটাতে তারা কোনো সুযোগই নেয়নি। আমরা যেরকম ঘরের মাটিতে খেলি, স্পিনিং ট্র্যাক মানে অনেক সময় অন্য দলকে করতে, ওরা আসলে একদম সুইমিং কন্ডিশন দিয়েছে, যেটা আমাকেও একটু অবাক করেছে। আমি বিকজ যদি টসে হারতো ওরাও কিন্তু বিপদে পড়তে পারতো। তাদের কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে এবং শুরুতে ব্যাটিং করা ইজ নট ইজি। প্রথম ইনিংসে যদি আমরা একটু বেটার ভালো রান করতে পারতাম, সে নট খুব বেশি না, 150 রান করলেও কিন্তু টেস্ট ম্যাচটা ডিফিকাল্ট হতো। সো সব মিলে যদি বলেন, হ্যাঁ আমি ডারউইনের টেস্ট ম্যাচটা মনে রাখতে চাই বেশি। এই টেস্ট ম্যাচটা আমাদের প্রত্যাশার মতো হয়নি, বাট ইট ক্যান হ্যাপেন। সাবকন্টিনেন্ট টিমগুলি অস্ট্রেলিয়াতে এসে এরকম স্ট্রাগল করে, শুধু বাংলাদেশ না, অন্য দলগুলি কিন্তু করেছে। ইভেন ইংল্যান্ডের মতো টিমও কিন্তু আপনি জানেন পার্থে এসে এর আগে সমুদ্রের 2 দিনে খেলা শেষ হয়েছিল। ইট ডাজন্ট মিন যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি। আমরা অবশ্যই বলবো ভালো ক্রিকেট খেলার মতো সামর্থ্য ছিল আমাদের, খেলতে পারতাম, বাট এটা হতে পারে এটা। সো আই থিঙ্ক উই শুড আমাদের একটু ভালো মেমোরিটা মনে রাখা হচ্ছে। আমার মনে হয় অস্ট্রেলিয়া থেকে আমরা এই টেস্ট সিরিজ পরে যেটা নিয়ে যাচ্ছি এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় কিছু। এবার যতখানি রেসপেক্ট পেয়েছি বিদেশে খেলতে, সেটা আসলে আমি কখনো পাইনি, এটা আমি বলতে পারি। যেভাবে যেখানেই গিয়েছি, যেভাবে সাধারণ অস্ট্রেলিয়ানরা যেভাবে আমাদের অভিনন্দন জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আসলে আমি খুব বেশি পাইনি। আই বিন টু এভরিওয়ার, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, যত টেস্ট প্লেইং নেশন আছে সব জায়গায় গিয়েছি। আমার এটা বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য অনেক কিছু। ভালো ক্রিকেট কিন্তু আমরা খেলেছি এখানে। টেস্ট ম্যাচটা আমরা যেভাবে জিতেছি সেটা আসলে ওয়ান্ডারফুল, অসাধারণ ছিল। এই টেস্ট ম্যাচটা যদি ধরেন, আমি তো দর্শকদের সাথে বসে খেলা দেখেছি কিন্তু এই টেস্ট ম্যাচটাতে, তো সেখানেও কিন্তু অনেকজন এসে আমাকে বলেছে তোমরা ভালো ক্রিকেট দল, তোমরা আসলে এটা অস্ট্রেলিয়ান বেশি ভালো হয়ে গেছে, বাট তোমরা ভালো ক্রিকেট। এই টেস্ট ম্যাচের পরে কেউ কিন্তু বলে নাই যে তোমরা আসলে এমনি জিতে গিয়েছো, এটাই তোমাদের শক্তি। এটা আসলে সাধারণ দর্শকদের কারো মুখে আমরা শুনিনি। সো ইটস অ্যাচিভমেন্ট। আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যে কোনো টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়। ফার্স্ট ইনিংসে পিছিয়ে গেলে আসলে টেস্ট ম্যাচটাতে যতই ভালো করুন টিকে থাকাটা খুব মুশকিল হয়। ইট ইজ এ লিসন। আর যেটা হয় যে টেস্ট ম্যাচে নতুন বলটা খুব ইম্পর্টেন্ট। নতুন বলে উইকেট হারালে আসলে কাজটা অনেক কঠিন হয়ে যায়। এই সিরিজটাতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তো একটা ছোটো ছোটো প্ল্যান নিয়ে এগোই। তো আমাদের এখন প্ল্যানটা তো টেস্ট টিম নিয়ে, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপটা, সেটা নিয়ে আমরা প্ল্যান করে এগোচ্ছি। তো সেটা করতে গেলে কিন্তু আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের সবাইকে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা নেক্সট কটা সিরিজ খেলবো ব্যাক টু ব্যাক, সময় খুব বেশি পাবো না। এবং এই টেস্ট ম্যাচগুলির যেহেতু ভেতরে টাইমটা কম, মানে ইনবিটুইন টাইমটা খুব কম, এখানে সব ফাস্ট বোলারদের সুস্থ পাওয়া খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের হয়তো সবাইকে আমরা সুস্থ পাবো না, সেক্ষেত্রে বোলিং পুলটা খুব বড় হয় ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি থাকাটাও খুব ইম্পর্টেন্ট। শরীফুল ভালো খেলায় ভালো বোলিং করে, যেটা হলো আমাদের কিন্তু 4 জন জেনুইন ফাস্ট বোলার থাকলো যারা যে কোনো দিন 5 উইকেট নিতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট টিম। তাসকিন বলেন, হাসান বলেন, রানা, আই হোপ হিল কাম ব্যাক ভেরি সুন, শরীফুল বলেন, এবাদত আছেন, সবাই কিন্তু খুব ভালো ফাস্ট বোলিং ইউনিট একটা তৈরি হয়েছে আমাদের। এখন যেটা হয়েছে, যদি কাউকে সবসময় না পাই, তারপর কিন্তু একটা কেউ না কেউ থাকবে, ব্যাকআপ থাকবে, যে এসে 5 উইকেট নিতে হবে। ইটস এ বিগ থিং ফর বাংলাদেশকে ডেফিনেটলি। মিরাজ আমাদের টিমের জন্য খুব ইম্পর্টেন্ট একজন পার্সন। আমরা কিন্তু সবসময় বলি যে অনেক একটা কথা কিন্তু আছে, মিরাজ ঘরের মাটিতে অনেক সফল, যতটা সফল ঘরের বাইরে অতটা সফল নয়। ডারউইন টেস্ট ম্যাচটা কিন্তু স্পিনারের জন্য খুব বেশি কিছু ছিল না, সেখানে নাথান লানের মতো স্পিনার কিন্তু তেমন বেশি ভালো উইকেট পাননি, সেখানে কিন্তু মিরাজ 5 উইকেট নিয়েছে। ইভেন এখানে কিন্তু স্পিনিং কন্ডিশনে কিন্তু মিরাজ কিন্তু খারাপ বোলিং করেনি, একটা ইম্পর্টেন্ট উইকেটও নিয়েছে। সো ওর ফর্মে ফেরাটা বলবো না, হি ইজ বিন ইন ফর্ম, টেস্ট ম্যাচে ভালো করছে। ও যেখানে ব্যাট করে 7 নাম্বার, এবং বোলিংটা আমাদের টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের সাফল্য পাওয়ার পিছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে মিরাজের, ইজ এ জেনুইন ফাইটার। আপনি যদি ডারউইনের ইনিংসটা দেখেন, সেটা আপনাকে বলতে হবে যেটা সামথিং এক্সট্রাঅর্ডিনারি। এই সফরে আসার আগে যে চ্যালেঞ্জটা ছিল, আমি আমার সিলেক্টেড লাইফে পাইনি কখনো, আগের প্রিভিয়াস স্টার্ট করার পরে। চ্যালেঞ্জ কোন সেন্সে? ইনজুরি প্রবলেম, আমাদের অনেক ইনজুরি প্রবলেম। আমরা জানি এই টেস্ট সিরিজগুলি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। সো এখানে সবাইকে, পুরো দলটাকে একসাথে করা, সুস্থ পাওয়া, অবশ্যই আপনি সব ম্যাচ জিততে চাইবেন, বাই নোয়িং যে অস্ট্রেলিয়া জেতাটা খুব ডিফিকাল্ট,
তারপর তো মাথায় থাকবেই আমরা কোনটা করলে বেস্ট পসিবল টিম বানাতে পারবো। সেটা অনেক বড় অবস্টাকল ছিল যে আমাদের ইনজুরিটা। আমাকে এই দলটা দিতে একদম লাস্ট দিন পর্যন্ত ওয়েট করতেছে। আমি কিন্তু এটা আগে ভাগে দল দিতে পছন্দ করি। ভেরি হ্যাপি ডেফিনেটলি, কারণ যেই কঠিন সময়টা ছিল সেটা পার করতে পারার পরে যখন এরকম পারফর্ম করি ভালো লাগে। আমাদের টিমটার একটা বড় অ্যাডভান্টেজ এখন আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। সো কন্ডিশন যেটা হয় আমরা কিন্তু উই আর রেডি। আমাদের স্পিনাররা ভালো করে। কন্ডিশনে আমরা খুব বেশি চিন্তিত না প্রতিপক্ষকে হারানোর জন্য। আমার মনে হয় যে আমরা এখন যেরকম অবস্থা আছি আমরা উই ক্যান উইন গেমস। আমরা ওই বিশ্বাসটা, ওই কনফিডেন্সটা কিন্তু সবার মধ্যে আছে। স্পেশালি ডারউইনে অস্ট্রেলিয়া জেতার পরে আই থিঙ্ক ওই কনফিডেন্সটা আমাদের হয়ে গেছে। একটু খারাপ লাগে আমাদের দেশে আমি যখন খেলি আমাদের মাঠটা এখন খালি থাকে। এখানে টেস্ট ম্যাচ খেলছি আমরা, সেখানে কিন্তু সবাই খেলা দেখতে আসে, সব অস্ট্রেলিয়ান খেলা দেখতে আসে। এখন কিন্তু 3টা ফাস্ট বোলার একটা স্পিনার হয়। সো এই ফাস্ট বোলার কিন্তু উঠে আসছে এবং এখন যে উইকেটে সেখানে স্পিনারদের উইকেট পেতে গেলে কিন্তু ভালো বল করতে হয়। সো এই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট থেকে। আমার এই প্রসেসটা যে শুরু হয়েছে, আগে শুরু হয়েছিল, যেটার ফল আমরা এখন পাচ্ছি। আই থিঙ্ক এটা কন্টিনিউ করা উচিত।